তুমি কি কখনো এমন সময় পার করেছো যখন চারপাশে সবাই ছিল কিন্তু তুমি একা ছিলে? যখন তোমার হাসিটাও ছিল নকল? তোমার ঘুম হঠাৎ রাত 3টায় ভেঙে যেত অকারণে। তুমি ভাবতে পারো এই দুঃখ, এই কষ্ট কেন আসে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের যেতে হবে 3টা জায়গায়: বিজ্ঞান, কুরআন ও হাদিস আর হৃদয়ের গভীরে। বিজ্ঞান বলে মানুষের মস্তিষ্কে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, সেরোটোনিন, ডোপামিন, এন্ডরফিন। এই হরমোনগুলোর ব্যালেন্স একটু এলোমেলো হলেই তুমি হঠাৎ বিষণ্ণ হয়ে পড়ো, কোনো কিছু ভালো লাগে না, কষ্ট লাগে, একটা ইমোশনাল ফগ তৈরি হয়। তবে বিজ্ঞান এখানেই থেমে যায়, সে ব্যথার অর্থ বলে না। আর তাই আমরা যাই কোরআনের দিকে। বিজ্ঞান ব্যথার উৎস বা কারণ বুঝে দিতে পারে, কিন্তু ব্যথার অর্থ বা অর্থবোধ কেন তা বলে না। এই প্রশ্নটা শুধু একজন যুবকের না, এটা দার্শনিক, মনোবিজ্ঞানী, এমনকি অনেক তাফসির বিশারদদের। চলুন একে একে দেখি বিজ্ঞান কিভাবে ব্যথা ব্যাখ্যা করে। বিজ্ঞান ব্যথাকে দেখে নিউরোকেমিক্যাল রেসপন্স হিসেবে। তোমার শরীরে বা মনে কিছু ঘটলে মস্তিষ্কে সেরোটোনিন, ডোপামিন, কর্টিসল ইত্যাদি হরমোনের তারতম্য হয়। ফলাফল হিসেবে তুমি কষ্ট, ভয় বা বিষণ্ণতা অনুভব করো। যেমন ধরো, কেউ তোমাকে অপমান করলো, তখন অ্যামাগডালা অ্যাক্টিভ হয়, কর্টিসল বেড়ে যায়, তুমি ব্যথা অনুভব করো। অর্থাৎ বিজ্ঞান বলে কি হচ্ছে, কিন্তু কেন হচ্ছে সেটা বলে না। তাহলে অর্থ কে বলে? অর্থ বা অর্থবোধ মানে হচ্ছে এই ব্যথা কেন আমার জীবনে এলো, এর পিছনে কি কোনো উদ্দেশ্য আছে, আমি কেন বেঁচে আছি, কেন কষ্ট পাচ্ছি। এই প্রশ্নগুলোর উত্তর বিজ্ঞান দেয় না, কারণ বিজ্ঞান শুধুমাত্র পর্যবেক্ষণযোগ্য ও পরীক্ষণযোগ্য বিষয় নিয়েই কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষকে কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। সূরা বালাদ আয়াত 4। ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেন, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে একটার পর একটা কষ্ট, পরীক্ষা ও সংগ্রামে জড়িত। জন্মের সময় ব্যথা, বড় হওয়ার সময় শিক্ষা, সংগ্রাম, জীবিকা উপার্জন, পরিবার, সমাজ, বার্ধক্যে দুর্বলতা ও রোগ। তাফসির আস-সাদি বলেন, এই আয়াতে আল্লাহ যেন আমাদের মনে করিয়ে দেন, তুমি যদি চাও এই দুনিয়ায় সম্পূর্ণ শান্তি, কোনো কষ্ট থাকবে না, তাহলে তুমি ভুল ভাবছ। ইসলামের দৃষ্টিকোণ থেকে মূল শিক্ষা হলো কষ্ট দুনিয়ার নিয়ম। মানুষকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন যেন সে এই জীবন দিয়ে পরীক্ষিত হয়। কষ্ট মানেই গুনাহ নয়, কষ্ট মানেই তুমি খারাপ না, বরং আল্লাহ তোমাকে ভালো বানানোর জন্য এই কষ্ট দেন। আখিরাতে চিন্তা করতে শেখায়, এই দুনিয়া টেম্পোরারি, এখানে যদি সবকিছু পারফেক্ট হতো তাহলে তো কেউ জান্নাত চাইতো না। যখন তুমি কষ্টে থাকো, মনে রাখো তুমি ব্যতিক্রম নও। এই কষ্টই প্রমাণ করে তুমি মানুষ, এবং এই কষ্টই তোমার ঈমান, ধৈর্য এবং আল্লাহর প্রতি ভালোবাসার মান পরীক্ষা করে। আরেক জায়গায় আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত 6। তাহলে বোঝা যাচ্ছে এই দুঃখ শাস্তি না, এটা পরীক্ষা, যেন একজন মানুষ দুনিয়ার মায়া ছেড়ে প্রকৃত মালিকের দিকে ফিরে আসে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দুঃখ পেয়েছেন। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চাচা আবু তালিব, সবাই যখন চলে গেল, তখন এই বছরকে বলা হয়েছিল আমুল হুজন, দুঃখের বছর। কিন্তু তিনি কি ভেঙে পড়েছিলেন? না, তিনি রাতের আধারে কান্না করতেন আর দিনে মানুষের মুখে হাসি এনে দিতেন, কারণ তিনি জানতেন দুঃখের পরেই আসে আশার আলো। আজকের যুগে একটা ছেলে বসে বসে অন্যের রিলস দেখে, স্টোরি দেখে, নিজের সঙ্গে তুলনা করে, ওর প্রেম আছে, ওর টাকা আছে, ওর লাইফ সেট, আমার কিছুই নেই। সেখান থেকে আসে আত্মতুচ্ছতা, আমি ব্যর্থ, আমি একা, আমার জীবন মূল্যহীন। কিন্তু ভাই, তুমি জানো যে কষ্ট তুমি আজ সহ্য করছো, সেটা তোমাকে ভেঙে ফেলতে না, বরং গড়াতে এসেছে। কুরআনে আছে, আল্লাহ কাউকে তার সহ্য ক্ষমতার বাইরে কষ্ট দেন না। সূরা বাকারা আয়াত 286। ইবনে কাসির রহমাহুল্লাহ বলেন, আল্লাহ এমন কিছু দায়িত্ব বা কষ্ট তোমার উপর দেন না যেটা তুমি একদমই সহ্য করতে পারো না। তোমার কষ্ট হয়তো কঠিন, কিন্তু সেটা তোমার সহ্য ক্ষমতার সীমার মধ্যেই। ইবনে কুরতুবী বলেন, এই আয়াত একজন মানুষকে শান্তি দেয়, কারণ সে জানে আমার কষ্টটা আমার নিয়ন্ত্রণের বাইরে নয়, আমি পারবো ইনশাআল্লাহ, কারণ আল্লাহ আমাকে জানেন। ইসলামী দৃষ্টিকোণ থেকে মূল শিক্ষা হলো, কষ্টের ভিতরেও আছে আল্লাহর রহমত। যা দেওয়া হয়েছে তা তোমার সামর্থ্যের ভেতরে,
তাই তুমি একা না, তুমি পারবে। এক একজনের সহ্য ক্ষমতা আলাদা, তাই অন্যের সঙ্গে নিজের দুঃখের তুলনা করা উচিত নয়। তুমি যা পারো অন্যজন সেটা নাও পারতে পারে। কষ্ট নিজেই প্রমাণ দেয় আল্লাহ তোমার শক্তি জানেন, তোমার ভাঙ্গা অবস্থাও আল্লাহ জানেন। যখন মনে হবে আমি আর পারছি না, তখন এটি মনে রেখো, আল্লাহ তোমার প্রতি তোমার মায়ের চেয়েও বেশি দয়ালু। সহিহ হাদিস। তুমি একা না, তুমি দুর্বল না, তুমি সেই মানুষ যার উপর আল্লাহ বিশ্বাস রেখেছেন, তাই তো কষ্ট দিয়েছেন, কারণ তুমি পারবে। তাহলে আমরা কি করব? 2 রাকাত তাহাজ্জুদ পড়ো। চোখের পানি আর আল্লাহর কাছে কথার জবাব এক হয় না। মা বাবার সাথে একটু খোলামেলা কথা বলো। সোশ্যাল মিডিয়া থেকে একটু বিরতি নাও। একটা জার্নাল রাখো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে দোষ দিও না। তুমি খারাপ না, তুমি ক্লান্ত। আর ক্লান্ত মানুষদের আছে আল্লাহর রহমত। ভাই, যে কষ্টে তুমি আজ কাঁদছো, সেটাই একদিন হবে তোমার ক্যারেক্টারের সৌন্দর্য। তোমার এই দুঃখ তোমাকে বলে দিবে, তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। কারণ হৃদয় যদি না ভাঙে, চোখে যদি না আসে জল, তবে তো সেই হৃদয় আল্লাহর কাছে যাবে কিভাবে? তুমি একা না ভাই, আল্লাহ তোমার সাথে আছে। সবাই